আচ্ছা, অনেক দিন ধরে শুনে থাকবে তোমরা যে আমাদের এয়ারফোর্সে ফাইটার জেটের সংখ্যা কম, স্কোয়াড্রন কম। তো 114খানা রাফে মানে ইয়ের জন্য কথা চলছিল, ফাইটার জেটের জন্য, বিগত 15 বছর ধরে, জবের থেকে এই গভর্নমেন্ট এসছে। আচ্ছা, ভালো কথা। অনেক বড় বড় কম্পিটিটাররা এসেছিল, যেমন সাবের গ্রিপিন এসেছিল, তারপরে ইউরোফাইটার টাইফুন এসেছিল, আমেরিকা F-21 দিয়েছিল, যেটা F-16-এর দ্বিতীয় কপি। যাই হোক, অনেক বড় বড় কম্পিটিটার এসেছিল। রাশিয়া MiG-21 এনেছিল, Su-57 এনেছিল। যাই হোক, অনেক কম্পিটিটার এসেছিল, বাট রাফেলও এসেছিল। বাট এখানে একটা খবর বেরিয়ে এসেছে, ডিল ফাইনালাইজ হয়ে গেছে। আর অবাক হয়ে যাবে, ডিলটা যেরকম কন্ডিশনে হয়েছে, আমি পার্সোনালি খুশি না। ডিলটা হয়েছে যে আমরা ফ্রান্সের থেকে 114খানা রাফেল নিচ্ছি, 3.25 লাখ কোটি টাকার ডিল, মানে পৃথিবীর সবথেকে বড় মানে ফাইটার জেটের ডিল হচ্ছে। কিন্তু ভাই, এখানে সবথেকে বড় যে আমি খুশি না এই কারণেই, কারণ ফ্রান্স আমাদের কোনো সোর্স কোড দেবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা যে ওই ওয়েপেনটাতে মানে রাফেলে কী কী লাগাতে পারবো, সেটা হচ্ছে 10 থেকে 15টা মতন নিজস্ব ওয়েপেন লাগাতে পারবো, মানে কাস্টমাইজেশন করতে পারবো। আচ্ছা, 14 থেকে 15টা রাফেল ফ্রান্স থেকে বানানো হয়ে আসবে আমাদের দেশে। আচ্ছা, তারপরে যে রাফেলগুলো থাকবে ওগুলো আমরা আমাদের দেশে অ্যাসেম্বল হবে, আর ওর মধ্যে 30% ইন্ডিয়ান পার্টস ইনক্লুডেড থাকবে, আর বাদবাকি সব ফ্রান্সের। ভাই, এই ডিলটারই যদি করার ইচ্ছে ছিল আপনাদের, তাহলে এতগুলো বছর ধরে দাঁড়ানোর কী দরকার ছিল? যখন আমাদের যখন ইউরোপ থেকে ইউরোফাইটার টাইফুন এসেছিলো, সার্ভের গ্রিপিন এসেছিলো, ইউরোফাইটার টাইফুনও কিন্তু খুব ভালো ভালো জেট। ইউরোফাইটার টাইফুনে ভাই, প্রথমত ওরা আমাদের কাছে বলেছিল সোর্স কোডও দেবে, এমনকি বড় বড় অনেক অফার এসেছিলো, মানে ইউরোফাইটার টাইফুন নিলে যদি 114খানা নিই, তাহলে ওরা আমাদের ভালো ছাড় দেবে। ভাই, এই ডিলটা মানে একদম ওয়েস্টেজ ডিল হলো। আর যদিও বা ডিলটা মানে হয়ে তো গেছেই, এই রিসেন্টলি এই উইকে সাইন হবে। মানে এতদিন দাঁড়ানোর কি দরকার ছিল? জানি না ভাই, কি হচ্ছে কি বুঝি না ভাই। এই মানে সব পলিটিশিয়ানরা যে কী খেয়ে কাজ করে, যাই না। যাই হোক, চ্যানেলটাকে ফলো করে রাখো নতুন আপডেট পাওয়ার জন্য।